হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ম্যাথমেটিক্স। আজ আবার চলে এসেছি ত্রিকোণমিতি নিয়ে, অর্থাৎ ক্লাস 10-এর ত্রিকোণমিতি নিয়ে। তো গতদিন যে জায়গায় আমরা ছেড়ে গিয়েছিলাম, অর্থাৎ লাস্ট যে ভিডিওটা ছিল, সেখানে আমরা ত্রিকোণমিতির 23.3 চ্যাপ্টারের কিছু অঙ্ক করেছিলাম। 4টে মতো অঙ্ক দেখেছিলাম, 3-এর দাগের কয়েকটা অঙ্ক, তাই তো? যদি তোমরা না দেখে থাকো, প্লে লিস্ট বানানো আছে, গিয়ে দেখে নাও। ওকে, তো আর যেটা করতে চলেছি সেগুলো হলো আমরা 5-এর দাগ থেকে শুরু করবো, অর্থাৎ এই যে কটা অঙ্ক, প্রত্যেকটা অঙ্ক টেস্ট এবং মাধ্যমিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেস্ট পেপার যদি খুলে দেখা যায়, প্রায় প্রতি পেজে এই অঙ্কগুলোর মধ্যে থেকে দেখা যায়। ওকে, তো আজ আমাদের টার্গেট এই যে 23.3 চ্যাপ্টারটাকে শেষ করা, তবে সব অঙ্ক করে নয়, বিশেষ বিশেষ যে অঙ্কগুলো প্রধান, আর যেগুলো করতে পারলে মোটামুটি বাকিগুলোও নিজে যদি চেষ্টা করা যায় পারা যাবে, আশা করি। ওকে, তো এই অঙ্কগুলো প্রথমে আমরা শেষ করব, তারপর যদি আমাদের প্রবলেম কোথাও থাকে তো আমরা একটা কমেন্ট বক্সে জানাও, আমি চেষ্টা করবো সেগুলো সলভ করে দেবো। ওকে, তো শুরু করা যাক আজকের ক্লাস। তো 5-এর দাগ থেকে শুরু করে আর একদম 2-এর দাগের যে 10-এর দাগ অব্দি আমাদের শেষ আছে, সেই অব্দি যে যে অঙ্কগুলো মেন ইম্পর্টেন্ট অঙ্ক, সেগুলো আমরা করতে থাকবো। ওকে, তো লেটস ডু ইট। তো সবার প্রথম আমরা শুরু করতে চলেছি 5-এর দাগের 2। 5-এর দাগের 2 প্রথমে 5-এর দাগে আমাদের বলেছি কি, 5-এর দাগে আমাদের দেওয়া আছে সম্পর্কগুলি থেকে থিটা অপনয়ন করো। তাহলে দুটো করে সম্পর্ক দেওয়া আছে, থিটা অপনয়ন করতে বলেছে। অপনয়ন করা মানে কি? হটানো বা তাড়ানো বা সরিয়ে ফেলা। ঠিক, তাহলে আমাদের যে দুটো সম্পর্ক দেওয়া আছে সমীকরণ আকারে, এই যে 5-এর দাগে 1-এর দাগ বলো বা 2-এর দাগ বলো, যখনই আমাদের এরকম বলবে যে থিটাকে অপনয়ন করো, আমরা কার কথা ভাববো? না, রিলেশনের কথা ভাববো, যে যার যার কথা দেওয়া আছে। আচ্ছা, দেখে নি কি কি দেওয়া আছে আগে। তো সবার প্রথমে দেওয়া আছে আমাদের 5x = 3 sec থিটা, 3 sec থিটা, আর y = 3 tan থিটা, y = 3 tan থিটা। তো এখান থেকে আমাদেরকে থিটা দাঁড়াতে হবে, বোঝা গেল? তাহলে এখানে থিটাকে নিয়ে বসে আছে কারা? এক হচ্ছে আমাদের sec থিটা, আর একটা হচ্ছে tan থিটা। মজার বিষয় হলো, এই থিটা অপনয়নের ক্ষেত্রে আমাদের যাদের কথা বলে দেবে, তারা নিজেরা কোনো না কোনো সম্পর্কে আবদ্ধ আছে। যেমন এখানে কে কে আছে? sec থিটা আর tan থিটা, তাই তো? তাহলে sec আর tan, এদের মধ্যে সম্পর্ক কি? মানে এরা কিভাবে সম্পর্কিত? না, আমরা শিখে এসেছি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা = 1। এই রিলেশনটা আমরা শিখে এসেছি এবং জানি কিভাবে আসে। তাহলে আমাদের কাজ কি হবে? এই দুটো সমীকরণ থেকে এই দুই বাবা জীবনের মান বের করা, ব্যাস। তারপরে এখানে বসিয়ে দাও, কাজ শেষ। সহজ। তাহলে দেখা যাক কিভাবে করছি। তাহলে আমরা বের করব, এই দুটো সমীকরণকে আমি আলাদা করে নিলাম, বা এই সমীকরণ থেকে আমরা কাকে বের করতে যাচ্ছি? sec থিটাকে। তাহলে sec থিটাকে যদি বার করি, এখানে আমাদের sec থিটার সঙ্গে 3 গুণ আছে, 3 কে তাড়িয়ে দেবো, আর 3 কে তাড়ানো মানে গুণ আছে, ওদিকে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে আমি এখান থেকে পেয়ে গেলাম sec থিটা = 3টা যদি ভাগে চলে যায় 5x/3। ক্লিয়ার? ঠিক একই রকম ভাবে এই ইকুয়েশন থেকে কি করব? tan থিটার মান বার করব। তাহলে এখান থেকে পেয়ে যাব আমরা tan থিটা = y/3। পরিষ্কার? তাহলে আমরা sec এর মান পেয়ে গেলাম, tan এর মান পেয়ে গেলাম। এইবার কি করব? না, এই যে সমীকরণটা বা সম্পর্কটা বা অভেদটা আমরা শিখে এসেছি, আমরা জানি বলে ওটাকে লিখে দেব। তাহলে আমরা তো অনেক কিছুই জানি, কিন্তু যেগুলো জানার দরকার সেগুলো জানি না। তাহলে এখানে আমরা জানি, এই সম্পর্কটা আমাদের জানতে হবে। পরীক্ষা হলে যদি বসে ভাবো আমি কি জানি, নিজেই জানি না, তাহলে হবে না। তাহলে আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা = কি? না, 1। চলে এসো, sec থিটার মান হচ্ছে আমাদের 5x/3, তুলে এনে বসিয়ে দিই, বা sec থিটার মান হচ্ছে 5x/3, আর sec স্কয়ার আছে মানে এর মধ্যে স্কয়ার বসবে, মাইনাস
tan থিটা মানে হচ্ছে y/3 তার স্কয়ার ইকুয়াল টু 1। আচ্ছা আমাদের এটা বলা হয়ে গেছে, এটা মুছে দিই ছোট করে, ব্যাস স্কয়ার করে দাও, বা 25x²/9 মাইনাস y²/9 ইকুয়াল টু 1। এই অবধি রেখে দিলেই অঙ্ক হয়ে যায়। দেখো আমরা থিটা অবদান করতে বলেছিল, তাই তো? তাহলে দেখো আমরা এমন একটা জিনিস পেয়েছি, এখানে কি থিটা আছে? না, ব্যাস এই আমাদের দরকার। হ্যাঁ, এবারে যদি বলো যে না এখানে স্যার 9 তো দুটোতেই রয়েছে, তাহলে আমরা 9 তো কমন নিতে পারি। হ্যাঁ, সিম্পলিফিকেশন করা যেতে পারে, তবে এই অবধি রাখলে সমস্যা কিছু নেই। তাহলে আমি বড় জোর এক লাইন করে দিতে পারি কি না, তলা থেকে যদি দুটো 9 কমন তুলে নিই, তাহলে তলা থেকে 9টা তুলে ওদিকে গুণ করে দিই, তাহলে 25x² মাইনাস y², আর তলা থেকে যে 9টা বেরোচ্ছিল সেটা ওদিকে পাঠালে তলার জিনিস ওখানে গেলে উপরে চলে যাবে, অর্থাৎ 9 একের সাথে গুণ হয়ে গিয়ে 9। এটাই হচ্ছে আমাদের উত্তর। বোঝা গেল? আচ্ছা, তাহলে আমরা থিটা অবনয়ন করে যে নির্ণয় সম্পর্কটা পেলাম সেটা হচ্ছে আমাদের এইটা। বোঝা গেছে তো? চল 5 দাগের 1-এর যে অঙ্কটা দেওয়া আছে sin থিটা cos থিটা দিয়ে, সেটা হুবহু একই রকমের অঙ্ক, ওটা নিয়ে থেকে ট্রাই করতে হবে। কেন? কারণ দেখো যাদের কথা বলা আছে, অর্থাৎ sin থিটা আর cos থিটা, sin থিটা আর cos থিটা কি রিলেশনে থাকে? sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা sin এর মান বের করে নেব, cos এর মান বের করে নেব, বসিয়ে দেবো, হয়ে যাবে। ডান। এই টাইপের অঙ্ক পরীক্ষায় খুব আসে। ওকে, তো এবার আমরা চলে যাব সোজা 6 দাগে। তো মুছে ফেলি। তাহলে 6 দাগে যদি চলে যাই, 6 দাগে আমরা করব প্রথমে 4-এরটা। না, এই কটা অঙ্ক ভালো বলে বলছিলাম, বাকিগুলো খারাপ। আপাতত এইগুলো বেশি গুরুত্বপূর্ণ, তাই এগুলো করা হচ্ছে। 1, 2, 3ও ভালো অঙ্ক। পরীক্ষায় দেখো এগুলো একটা সাজেশন ভিত্তিক, তো পরীক্ষায় কিন্তু যে কোনো কিছু দিতে পারে। ঠিক আছে, আমি বলছি যে এই কটা টেস্ট পেপারে বারবার পাবে মানে এই কটাই আসবে এরকম ব্যাপার না। যদি যেগুলো করাচ্ছি এগুলো বাদেও তোমাদের যদি মনে হয় যে না এটা আমাদের বলে দিলে ভালো হয়, অবশ্যই জানাবে, চেষ্টা করো। কেমন? আচ্ছা, তাহলে 6 দাগের 4 বলছে যদি sin আলফা সমান সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার হয়, তাহলে দেখাই যে cot আলফা সমান সমান ওই যেটা বলা আছে। তাহলে আমাদের দেখাতে বলেছে এইটা, যে cot আলফা সমান সমান 2ab বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমাদের কি রাস্তা, কি করবো এখান থেকে? খুব সোজা। কি না, cot আলফা মানে কি? আমরা জানি cot মানেই হচ্ছে cos আলফা বাই sin আলফা, ঠিক কি না? cot আলফা মানে cos আলফা বাই sin আলফা, আর tan মানে কি? sin বাই cos, তাই তো? তাহলে cot আলফা মানে যদি cos আলফা বাই sin আলফা হয়, তাহলে আমার তো sin আলফার মান দেওয়া রয়েছে, শুধু cos আলফার মান বের করলেই হয়। আর cos আলফার মান কিভাবে বের করে? sin এর সাহায্য নিয়ে বের করা যায় তো? হ্যাঁ, কারণ আমরা রিলেশন থেকে শিখে গিয়েছি যে cos আলফা সমান সমান cos তো sin এর সাথে রিলেশনে থাকে, তাই না? তাহলে আমরা cos আলফার মান যদি বের করতে যাই কি লিখব? √1 মাইনাস sin স্কয়ার আলফা। এটা শিখেছিলাম না? ব্যাস हो गया काम। তাহলে সমান সমান √1 মাইনাস sin আলফার মান কি? এই তো বসে আছে, বসিয়ে দিই। চলে আসছে a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, আর যেহেতু sin স্কয়ার ছিল তাই এইটা পুরোটা হোল স্কয়ার হয়ে গেল। ডান। চলো সমান সমান √1, তাহলে হোল স্কয়ার মানে হচ্ছে উপরটার স্কয়ার নিচেরটার স্কয়ার। তাহলে যদি লসাগু করি তাহলে নিচেরটা বসবে, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ারের হোল স্কয়ার লসাগু হলো। এর তলায় কিছু নেই মানে এই লসাগুটা এর সাথে গুণ হয়ে বসবে, অর্থাৎ একের সাথে গুণ হলে a স্কয়ার প্লাস b স্কয়ারের হোল স্কয়ার মাইনাস এর তলার সঙ্গে তলাটা মিলে যাচ্ছে, উপরে যে আছে সেই বসবে। উপরে কে? a স্কয়ার মাইনাস b স্কয়ার, নো, a স্কয়ার মাইনাস b স্কয়ারের হোল স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের হোল স্কয়ার।
এই হলো আমাদের কাজ। এবার কি করছি, উপরে যেটা আসছে সেটা কি চিনতে হবে। কি আছে আকার না, আমরা জানি যদি এই রকম আকারে কেউ থাকে a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কয়ার, এটা কিসের সূত্র? 4ab এর সূত্র, অর্থাৎ 4 ইন্টু a ইন্টু বি। ঠিক ক্লাস 7 8 আমরা পড়ে এসেছি। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি ঠিক এই সেম আকারে আছে এখানে, শুধু চেঞ্জটা কোথায় আছে, a না থেকে আছে a স্কয়ার, b না থেকে আছে b স্কয়ার, এর বদলে a স্কয়ার, b এর বদলে b স্কয়ার। তাহলে সূত্রটা কি হয়ে যাবে, a এর বদলে a স্কয়ার, b এর বদলে b স্কয়ার। তাহলে আমরা ডাইরেক্ট লিখে দিচ্ছি রুট ওভার a স্কয়ার, আচ্ছা পুরো সূত্রটা হয়ে যাচ্ছে আমাদের 4 ইনটু a স্কয়ার b স্কয়ার। বোঝা গেল? যেহেতু পুরো সূত্রটা আকারেই আছে আমাদের এখানে, তাহলে ওই আকারে আছে মানে সেম সূত্রই বসছে, 4ab বসবে। শুধুমাত্র এর জায়গায় যেহেতু a স্কয়ার আর b এর জায়গায় b স্কয়ার বসে আছে, তাই সূত্রটা হয়ে যাবে 4a স্কয়ার b স্কয়ার। বোঝা গেল? বসে গেছে। তাহলে নিচে আছে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার। ব্যাস, যদি এবার এটা রুট করে দিই, রুট করা মানে উপরে আছে 4 a স্কয়ার b স্কয়ার, 4 এর রুট হয়ে যাচ্ছে আমাদের, 4 এর রুট হয়ে গেল আমাদের 2, a স্কয়ার এর রুট হচ্ছে a আর b স্কয়ার এর রুট b, আর নিচে আছে ও সরি হোল স্কয়ারটা বাদ দিয়েছিল। তাহলে এটা যদি রুট করি শুধু a স্কয়ার প্লাস b স্কয়ার, মিটে গেল। তাহলে আমরা কি বের করতে যাচ্ছি, cot আলফার মান। তাহলে চলে আসি cot আলফায়। তাহলে উপরের দিকে যদি মুছি, এখান থেকে শুরু করছি আমরা। তাহলে অতএব cot আলফা সমান সমান, cot আলফা সমান সমান, এটা রেখে দিচ্ছি জাস্ট মানটা বসিয়ে লিখবো বলে। ওকে, এটা আগে হয়ে গেছে। এরপরে আমরা এইখান থেকে শুরু করছি। তাহলে cot আলফা সমান সমান cos আলফা বাই sin আলফা সমান সমান, তাহলে cos আলফার মান কত, এই পুরোটা, অর্থাৎ 2ab বাই a স্কয়ার প্লাস b স্কয়ার, আর sin আলফার মান এই পুরোটা, a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে উপরেও ভগ্নাংশ নিচেও ভগ্নাংশ, উপরেও ভগ্নাংশের হরে যা আছে এর ভগ্নাংশের হরেও তাই আছে। তাহলে এই দুজন কেটে গেল, কেটে গিয়ে পড়ে থাকছে আমাদের 2ab বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটাই তো প্রমাণ করতে বলেছিল। তাহলে আমাদের এই হয়ে গেল প্রমাণিত। তাহলে এখানে লিখে দেবো আমরা প্রুভড। বোঝা গেল? cot আলফা সমান এটা দেখাতে বলেছিল, দেখানো গেল। তাহলে আমরা কি করলাম না, cot আলফা সমান সমান যে cos বাই sin হয় এটা একটু ভেবে নিলাম। এবার দেখছি sin আলফা আমাদের জানা আছে, আর sin থেকে cos এ খুব সহজে যাওয়া যায় যেহেতু আমরা রিলেশনে আছি। ঠিক, তাহলে cos এ এই যে sin থেকে কোথায় যাওয়া যায় বা cos এর মান কিভাবে বার করা যায় এটা আগের ভিডিওতে আছে, ত্রিকোণমিতির ত্রিকোণ প্রেমের গল্প। ঠিক আছে, ভিডিওটা অবশ্যই দেখে নাও, খুব ভালো লাগবে, খুব ভালো বুঝবে, আর কোনোদিন ভুলবেন। ওকে, তাহলে সেইখান থেকে cos এর মান যে না বের করে নিলাম, জাস্ট cot সমান সমান যেহেতু দেখাতে হবে তাই cot সমান সমান cos বাই sin লিখে জাস্ট মান বসানো হলো, উত্তর। বোঝা গেল? চলো এইবার আমরা করছি যেটা, সেটা হচ্ছে 5 পাঁচের দাগেরটা বলছে sin বাই x sin থিটা বাই x সমান সমান cos থিটা বাই y। যদি এরকম হয় তাহলে দেখাই যে sin থিটা মাইনাস cos থিটা সমান সমান ওই জাবরাটা, এটা জাবরা আবরাকাডাবরা একটা কি একটা দেওয়া আছে আমাদের, দিয়েছে এরকম sin থিটা মাইনাস cos থিটা সমান সমান x মাইনাস y বাই
রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এইটা আমাদের দেখাতে হবে। খুব ভালো কথা, এগোই আমরা। আচ্ছা, যদি আমাদের এটা দেখাতে হয় সাইন থিটা মাইনাস কস থিটার মান দেখাতে হবে, তাহলে সবার আগে আমাদের কি দরকার? সাইনের মান আর কসের মান তো। আরে ভাই হ্যাঁ, সাইন আর কসের মান বসিয়ে দিলেই তো হয়ে যায়, ঠিক? ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা অনুপাতের চ্যাপ্টার পড়ে এসেছি, তাহলে অনুপাতের ধারণা যদি মাথায় থেকে থাকে, কখনো এরকম কিছু দেখলেই আমরা চোখ বন্ধ করে কি করি? আগে সমান সমান কে, যেখানে কে নট ইকুয়ালস টু 0 এবং কে একটি ধ্রুবক, তাই তো? তাহলে এই না ধরে নিলাম, সঙ্গে সঙ্গে আমরা পেয়ে যাব সাইন থিটা সমান সমান কে ইন্টু এক্স, আর কস থিটা সমান সমান কে ইন্টু ওয়াই, তাই তো? তাই হতো তো। অনুপাতে যখন আমরা কে ধরে নিতাম, এর তলাটাকে কে এর সাথে গুণ আর এর তলাটাকে কে এর সাথে গুণ, তাহলে সাইন থিটা আর কস থিটার মান আমরা পেয়ে গেলাম। পুরোপুরি নয়, তাতে যেটা ধরে নিয়েছি সেটা মিশে রয়েছে। তাহলে আমাদেরকে কে এর মান আগে বের করে নিতে হবে। মেরেছি, তাহলে কে এর মান কোত্থেকে বার করবো? আরে ভাই, সেই রিলেশন। এরা আমাদের ত্রিকোণমিতির চ্যাপ্টার মানে হচ্ছে কে কার সাথে রিলেশন আছে একদম জলের মতো মনে রাখতে হবে। তাহলে এখানে আমাদের যাদের কথা বলেছে, অর্থাৎ সাইন থিটা আর কস থিটা, তারা তো রিলেশনে রয়েছে। সাইন আর কস কেমন রিলেশনে রয়েছে? আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখন মজার ব্যাপার হচ্ছে এদের রিলেশন খুব শক্ত, খুব ভীষণ স্ট্রং এদের রিলেশন। ওকে, তাহলে আমরা এখানে কি করতে চলেছি না, সাইন থিটার মান বসাবো, কস থিটার মান বসাবো। তাহলে আমাদের এই ধরনের অঙ্ক যাই দেবে না কেন, তাদের মধ্যে এমন দুজনকে দেওয়া থাকবে তারা বেটা কোনো না কোনো রিলেশনে বসে থাকবে। ব্যাস, সেই রিলেশনটাকে তুলে আনো, বসাও, আমাদের যা যা দরকার তাদের সব বের করে দেবে। ঠিক আছে? তো আমাদের সাইন থিটার মান আমরা পেয়ে গেছি kx, অর্থাৎ kx এর হোল স্কয়ার, প্লাস cos থিটার মান আমাদের ky হয়ে গেল ky এর হোল স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে হোল স্কয়ার মানে বা k স্কয়ার x স্কয়ার প্লাস k স্কয়ার y স্কয়ার ইকুয়াল টু 1, বা k স্কয়ার যদি কমন তুলে নিই, এই দুটো থেকে k স্কয়ার আমি কমন তুলেছি, তাহলে পড়ে থাকবে কি x স্কয়ার আর y স্কয়ার। তাহলে পড়ে থাকছে আমাদের x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1। বোঝা গেল? তাহলে আমাদের k এর মান বার করতে, আমাদের বলছিলাম না যে শুধু sin আর cos এর মান বসিয়ে দিলেই তো হয়ে যায়। তাহলে sin cos এর মান এক প্রকার বেরিয়েছিল, সমস্যাটা কে করছিল না k। তো কোন রিলেশনে যদি বাইরের লোক ঢুকে আসে তাকে আগে কাটাতে হবে, সেবাটা কি চায় সেইটা আগে জানতে হবে, নয়তো তার যদি মতলব খারাপ থাকে তো সমস্যা। তো আমাদের এখানে কে এর মতলব কি সেইটা আগে দেখতে হবে। তা আমরা ওদের রিলেশনের মধ্যে ঢুকে পড়লাম, রিলেশনের মধ্যে ঢুকে দেখলাম কে এর কি মতলব। তো এর জন্য না, খুব একটা খারাপ মতলব নয়, কে এর মান খুবই সামান্য। তাহলে কে এর মানটা কি না, কে এর মান পেয়ে গেলাম এই 1 বাই x স্কয়ার প্লাস y স্কয়ার, এটা গেল কে স্কয়ার এর মান। তাহলে কে এর মান কত হবে? স্কয়ারটাকে তাড়িয়ে দিই, স্কয়ারটাকে তাড়িয়ে দিলে পেয়ে যাচ্ছি কে এর মান রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার, 1 বাই রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। বোঝা গেল? তাহলে আমাদের কে ছিল অজানা লোক, এখন কে এর কি মতলব কি জেনে এসছে, ওর নাম ধাম সব পেয়ে গেছি। কি করব? কাজ আমার প্রায় শেষ, জাস্ট মান বসিয়ে দেবো, চলে আসবে। তাহলে মুছিয়ে দিই উপর থেকে। তাহলে আমি শুরু করছি। অতএব sin থিটা সমান সমান, sin থিটার মান কত ছিল? kx। তাহলে লিখছি k এর মান তো এইটা, x বাই রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার। জাস্ট কিচ্ছু করিনি, k এর জায়গায় k এর মান বসিয়ে দিয়েছি। আর cos থিটার মান কত চলে এলো না, k এর মান এটা, তার সঙ্গে y গুণ, তাহলে y টা জাস্ট উপরে বসবে, y বাই রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার বসিয়ে দাও এবারে। অতএব sin থিটা মাইনাস cos থিটা সমান সমান, sin থিটা মাইনাস cos থিটার মান কি হবে না, sin থিটা বসাই, sin থিটার মান হচ্ছে আমাদের এই জবড়া x বাই রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস y বাই রুট ওভার x স্কয়ার মাইনাস y স্কয়ার।
তাই তো দুজনের মান জাস্ট বসিয়ে দেওয়া হয়েছে, কোনো সমস্যা নেই। ভেরি গুড। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব তলায় √(x² + y² চলে এলো, দুজনের যেহেতু ওস করে এখানে এটা প্লাস হবে, তাই তো? হ্যাঁ, সিলি মিস্টেক নট অ্যালাউড। তো দুজনের তলাতেই সেম আছে, তাহলে লসাগু আমাদের ওইটাই হবে। আর লসাগুর সঙ্গে যখন এরা দুজন মিলে যাচ্ছে তাহলে যে যে আছে শেষে জাস্ট বসে যাবে x - y, আমাদের এটাই প্রমাণ করতে বলেছিল। ডান। তাহলে এটা সমান সমান এইটাই PROVED। প্রুফড। বোঝা গেল? তাহলে এই ছিল আমাদের অঙ্কের বিষয়বস্তু। তাহলে দেখো অঙ্কে প্রতিটা অঙ্কের মেন জিনিস কি, কোন কোন অনুপাতের কথা বলা আছে, মানে সাইন কস ট্যান সেক কোসেক কট কার কথা বলা আছে। যেটার কথা বলা আছে দেখবো সেটার কোনো সম্পর্কে আছে কিনা। এবার সম্পর্ক আমাদের ইউজ করতে হবে, তার জন্য আগে কিছু করতে হতে পারে, পরে কিছু করতে হতে পারে, ব্যাস মেন জায়গা আমাদের ওই সম্পর্ক, রিলেশন। ঠিক, খুব ভালো। চলো নেক্সট অঙ্ক হচ্ছে আমাদের 6 থেকে 6। তাহলে 6 দাগে 6 বলছে যদি 1 + 4x², 1 + 4x² cos a = 4a হয়, সরি 4x হয়, তাহলে দেখাই যে cosec a cosec a plus cot a, cosec a plus cot a সমান সমান 1 + 2x, 1 + 2x by 1 - 2x, এইটা আমাদের দেখাতে বলেছে। তাহলে আমাদের কি দরকার, আগের অঙ্কের মতো দরকার কি cosec আর cot এর মান, কিন্তু আমাদের সেরকম কিছু বলা নেই। কি বলা আছে, শুধু cos। তাহলে cos থেকে কি করা যায়, cos এর মানটা তো বের করা যায় রে বাবা। হ্যাঁ, তাহলে করে ফেলি মান বের। তো অঙ্ক হচ্ছে আমাদের নৌকার মতো, ঠিক আছে? নৌকায় বসে যদি নদীতে আমি ভাবতে থাকি কোথায় যাব কি করব, তাহলে হবে না। নৌকায় বসে দাঁড় চালাতে হবে, নৌকা এগোতে থাকলে কোথাও না কোথাও আমরা পার খুঁজে পাবো। বুঝে গেল? তাহলে আমাদের দাঁড় চালানো শুরু করা যাক। তাহলে এখান থেকে পেয়ে গেলাম আমরা cos a 4x by 1 plus 4x²। ভেরি গুড। cos এর একটা মান আমরা পেয়ে গেলাম। এবার কি বের করব, কি দরকার হতে পারে আমাদের cos থেকে কিসের মান বের করা যেতে পারে। তাহলে একটু দেখে আমাদের চেয়েছে কাকে, cosec। cosec মানে আমরা জানি 1/sin a, তাই তো? আচ্ছা, এর মধ্যে এরকম লুকিয়ে আছে তারপরে। cot মানে কি, cot মানে আমরা আগের অঙ্কে দেখে গেলাম, আগের অঙ্কে কি দেখে গেলাম, cos by sin। তাহলে cot মানে হচ্ছে আমাদের cos a by sin a, ঠিক কথা? তাহলে দেখো cos এর মান আমরা জানি, কার মান দরকার, sin, শুধু sin এর মান দরকার। cosec cot তো সব সেজে গুজে বসে আছে, দরকার মেন আমাদের sin এর মান। বোঝা গেল? এটা হচ্ছে বাংলা সিরিয়ালের মতো। বাংলা সিরিয়ালে কি হয়, আমি আসি শুধু এখানে একটা 3 লাগিয়ে দেবো, লোকে আমায় চিনতে পারবে না, লে হাত। এই হচ্ছে আমাদের বাংলা সিরিয়ালের অবস্থা, এইখানেও সেম। তাহলে আমরা বের করছি সেলফ সাইন এর মান। তাহলে অতএব sin a সমান সমান, দেখো ফের কোথায় পৌঁছে যাচ্ছি, রিলেশনে। তাহলে cos থেকে যদি sin এর মান বের করতে হয়, তাহলে cos আর sin তো পরস্পর রিলেশনে আছে। তাহলে আমরা কি করব না, sin a সমান সমান রিলেশন থেকে কি পাই, √1 - cos² a। ক্লিয়ার? তাহলে আমরা জাস্ট cos এর মান বসিয়ে দিই, পেয়ে যাচ্ছি √1 - cos² a, মানে এটা স্কয়ার করলে আমরা পাচ্ছি, আচ্ছা স্কয়ার একেবারে করে বসে, তাহলে পেয়ে যাব 16x², উপরেরটা স্কয়ার করলে 16x², আর নিচেরটা করলে স্কয়ার করছি না, নিচেরটা 4x² এর হোল স্কয়ার। ঠিক, খুব ভালো কথা।
সমান সমান রুট ওভার লসাগু যদি করি নিচেরটাতে যা আছে সেটাই হচ্ছে আমাদের লসাগু, আর এর তলায় কিছু নেই মানে এটা এর সাথে গুণ হয়ে বসবে 1 প্লাস 4x এর হোল স্কয়ার মাইনাস 16x স্কয়ার। ঠিক তো? হ্যাঁ ঠিকই আছে, আপাতত যা দেখতে পাচ্ছি। আচ্ছা এখান থেকে একটুখানি গন্ডগোল করি, এটা সেই ছোটবেলাকার বীজগণিত, বীজগণিতে একটু মানে কাটাছেড়া করা যেতে পারে। কেমন কাটাছেড়া করছি না, আমরা এটাকে একটু সাজিয়ে লিখছি 1 প্লাস 4x এর হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 4x, ও সরি একটু ভুল লিখলাম, 4x স্কয়ার ছিল, এর স্কয়ার মিসিং। এরকম করলে কি করে হবে? না তোমাদের দোষ দিচ্ছি না, আমার দোষ। এই গেল স্কয়ার, তাহলে আমি এটাকে লিখছি 4 ইন্টু 1 ইন্টু 4x স্কয়ার। এই 16x স্কয়ারটাকে এই লিখলাম, লেখা যেতে পারে তো? দেখো 4 4 16 আর x স্কয়ার। ঠিক আছে, এরকম লিখে আমাদের লাভটা কি হলো? আচ্ছা নিচে যে আছে তাকে লিখে রেখে দিয়ে আপাতত 1 প্লাস 4x স্কয়ার এর হোল স্কয়ার। এবার ছোট্ট করে মনে করো যেদিন প্রথম ত্রিকোণমিতি শুরু করি, অর্থাৎ ত্রিকোণমিতির যে কনসেপ্ট ক্লাস যেটা আছে প্লেলিস্টে দেখবে, তো সেখানে দেখবে সবার প্রথমে আমি বলেছিলাম বীজগণিতের কয়েকটা সূত্রের কথা, যেখানে a মাইনাস b হোল স্কয়ারের একটা সূত্রের কথা বলেছিলাম। কি বলতো? এর একটা সূত্র তো আমরা সবাই জানি মোটামুটি, a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার। ওটা ছাড়া আরো একটা সূত্রের কথা বলা ছিল, কি না a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 4ab। এই সেই রহস্যময় সূত্র, আর যদি সেই সূত্রের কথা খেয়াল করি সেই আকারে এসে গেছে। এই যে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু a ইন্টু b, তাই তো? আমাদের a 1 আর b হচ্ছে 4x স্কয়ার, তাহলে 4ab হলো তো, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের এইটা। তাহলে এটা কার সূত্র? a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। বসিয়ে দিয়ে মাইনাস b, তাহলে বসানো যাক। উপরের দিকে বসাই। তাহলে সমান চিহ্নের পরে আমরা লিখতে পারি রুট ওভার 1 মাইনাস 4x স্কয়ার এর হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার, আর a হচ্ছে আমাদের 1, b হচ্ছে 4x স্কয়ার। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এখান থেকে তলায় পাচ্ছি 1 প্লাস 4x স্কয়ার এর হোল স্কয়ার। তাহলে রুট করলে কি হবে? দুজনের স্কয়ার আউট। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 1 মাইনাস 4x স্কয়ার বাই 1 প্লাস 4x স্কয়ার। তাহলে এই হলো আমাদের কিসের মান? সাইনের মান। তাহলে সাইনের মান যেই না বেরিয়ে গেল, আমরা চলে যাচ্ছি কোসেক। অতএব কোসেক a প্লাস কট a, আর কোসেক a মানেই হচ্ছে 1 বাই সাইন a প্লাস কট a মানে হচ্ছে cos a বাই সাইন a। ঠিক কথা? মান বসাই। কেমন ভাবে মান বসাবো? একটু লাফালাফি করে মান বসাবো। যেমন লাফালাফি করতে ভালো লাগা উচিত। এখন সব আমরা ছেলে মানুষ, বয়স কম, এখনই তো লাফালাফি করবো নাকি? তাহলে যদি লাফালাফি করি 1 বাই সাইন a, সাইনের মান তো এইটা, তাহলে 1 বাই করে দিচ্ছি, মানে উল্টে দিচ্ছি, তাহলে a কে হয়ে যাবে, এটাও উল্টে বসবে এখানে। তাহলে সাইনের মান শুধু বসাচ্ছি না, এই 1 বাই সাইন এটাকেই একেবারে তুলে এনে বসাচ্ছি। সাইন a ছিল এইটা, তাহলে 1 বাই সাইন a ঘুরে গেলে উপরে হয়ে গেল প্লাস, আর নিচে হয়ে গেল 1 মাইনাস 4x স্কয়ার। থ্যাংক ইউ। আচ্ছা এইটাতে একটু কষ্ট করে মানটা বসাই, এটা আর একবারে না করে। cos এর মান কি ছিল না? cos এর মান ছিল আমাদের 4x বাই 1 প্লাস 4x স্কয়ার, 4x বাই 1 প্লাস 4x স্কয়ার। আর নিচে কি বসবে? সাইন এর মান, অর্থাৎ 1 মাইনাস 4x স্কয়ার বাই 1 প্লাস 4x স্কয়ার। ক্লিয়ার?
তাহলে যদি এইরকম আকারে আসে তাহলে আমাদের এই দুজন তো কেটে যাবে। এই যে নিচের হরে যে আছে আর উপরের হরে যে আছে এরা দুজন কেটে যাবে। তো কেটে গেলে পড়ে গিয়ে থাকবে, কেটে গেলে পড়ে থাকবে 1 প্লাস 4x স্কয়ার বাই 1 মাইনাস 4x স্কয়ার প্লাস 4x বাই 1 মাইনাস 4x স্কয়ার। বোঝা গেল? তাহলে এই হলো আমাদের লাস্ট, অর্থাৎ তলায় তলায় লসাগু করতে হবে। তাহলে তলায় যদি আমরা লসাগু করি, লাস্ট লাইনটা আমি এরকম পাচ্ছি, তলায় লসাগু করলে আসছে 1 মাইনাস 4x স্কয়ার, এর যত সেম আছে, তাহলে এটাই লসাগু হলো। তাহলে তলায় তলায় যদি মিলে যায় তাহলে যারা আছে তারা বসে যাবে। তাহলে পেয়ে যাচ্ছি 1 প্লাস 4x স্কয়ার প্লাস 4x। তাহলে উপরেরটাকে যদি আমরা সাজাই, উপরেরটাকে যদি সাজাই কি পাবো ভালো করে দেখো। 1 টাকে লিখছি 1 স্কয়ার, 4x স্কয়ার কে লিখছি 2x এর হোল স্কয়ার, আর যেটা 4x আছে 4x টাকে লিখছি আমরা 2 ইনটু 1 ইনটু 2x। তাহলে এটাকে লিখছি 2 ইনটু 1 ইনটু 2x। তাহলে এই হয়ে গেল আমাদের উপরেরটা। কেন সাজালাম? দেখো সাজানোর ফলে আমাদের সূত্রে পড়ে গেছে, সূত্রে যে পড়বে এটা বুঝবো কি করে? না, এই যে ধারণা আমাদের উত্তরে চাওয়া আছে, আমাদের সব এসছে না 4x 4x 4x, তাহলে 4x থেকে 2x এ যেতে গেলে নিশ্চয়ই কোনো একটা জায়গায় স্কয়ারটা তুলে দিতে হবে। তাহলে সেই স্কয়ারটা তুলে দিতে গেলে আগে তো তাকে স্কয়ার আকারে পেতে হবে, তাই তো? তাই জন্য আমরা এটাকে জাস্ট সাজিয়ে দিলাম, আর সাজানোর সময় আমরা দেখলাম যে 1 আছে 1 স্কয়ার, এটাও আছে কারো একটা স্কয়ার, তাহলে এইটাকে নিশ্চয়ই যদি 2ab আকারে সাজিয়ে নিতে পারি তাহলে সূত্র পেয়ে যাব। সেটাই করেছি আমরা, বুঝে গেল? আর নিচেরটা তো বসেই আছে আমাদের, কিরকম আকারে বসে আছে নিচেরটা? না, 1 স্কয়ার মাইনাস 2x এর হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। চলো সূত্র ফেলে দাও। তাহলে সূত্র ফেলে দিলে আমাদের উপরেরটা চলে আসছে 1 প্লাস 2x এর হোল স্কয়ার, নিচেরটা চলে আসছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে a প্লাস b a মাইনাস b। 1 প্লাস 2x 1 মাইনাস 2x। তাতে করে কি হলো, উপরে 1 প্লাস 2x দুটো আছে, স্কয়ার আছে মানে দুটো, নিচে 1 প্লাস 2x একটা আছে, তাহলে একটা একটা কেটে যাবে। কেটে গেলে কে পড়ে থাকবে? উপরে একটা পড়ে থাকবে 1 প্লাস 2x আর নিচে পড়ে থাকবে 1 মাইনাস 2x। তাহলে বোঝা গেল এই ছিল আমাদের অঙ্ক। তাহলে খুব কঠিন না, খুব সহজ না, এই অঙ্কগুলো পরীক্ষায় আসে, করা যাবে তো? আচ্ছা, তো এরপরে আমরা চলে যাব আমাদের নেক্সট অঙ্ক, অর্থাৎ 6টা, 6 দাগে 6। তো চলে যাচ্ছে আমরা 6 দাগে 6। ও সরি, 6 দাগে 6 তো আমাদের হয়ে গেল। না না, আমরা এবার চলে যাব 10 দাগের 3, তার আগে 8। আচ্ছা 8 এর দাগ। তো 8 এর দাগ আমাদের বলছে, 8 দাগেরটা খুব সুন্দর অঙ্ক, ছোট্ট অঙ্ক কিন্তু খুব সুন্দর অঙ্ক। তাহলে 8 আমাদের বলছে sin থিটা প্লাস sin স্কয়ার থিটা, sin থিটা প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে প্রমাণ করি যে cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1। cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1। এইটা আমাদের দেখা, বহুত বড়িয়া। তাহলে দেখো আমাদের এমন একটা জিনিস দিয়ে দিয়েছে, কি দিয়েছে না সাইন দিয়েছে সব, আর চেয়েছে সব cos। বাহ, মহা মুশকিল। তাহলে কি করা যেতে পারে, কি করা যেতে পারে? চলো এক লাইন এগোনো যাক। তো বা দেখো আমরা এখান থেকে একটা জিনিস ছোট্ট দেখতে পাচ্ছি, কি না 1 এর, আচ্ছা আমাদের দেখো আরেকটা জিনিস গোড়া থেকে বলি, এটা থাক, এইখানে যেটা চাওয়া হয়েছে সেটাকে আগে দেখি, কি যে cos স্কয়ার থিটা cos টু দি পাওয়ার 4 থিটা। তাহলে আমরা যদি cos থিটার মান পেয়ে যাই, cos থিটা ভালো করে শোনো, cos থিটার মান যদি পেয়ে যাই তাহলে এ তো পুরো জল ভাত, ঠিক তো? তাহলে cos থিটার মান আমরা পাবো কোথা থেকে?
cos থিটার মান আমরা পেতে পারি sin থেকে, সাইনই দেওয়া রয়েছে। কিভাবে পেতে পারি? না cos থিটা সমান সমান আমরা জানি √1 - sin স্কয়ার থিটা, তাই তো? তাহলে 1 মাইনাস যদি sin স্কয়ার থিটা করা যায় তাহলে cos এর মান চলে আসবে। বা যদি রুট নাও রাখি, রুট না রাখলে আমি cos স্কয়ার থিটাটা কোথা থেকে পাবো? 1 মাইনাস sin স্কয়ার থিটা থেকে, তাই তো? তাহলে আমাদের তো 1 মাইনাস sin স্কয়ার তো করতে পারি, হ্যাঁ করতে পারি তো, ঠিক তো? তাহলে আমি কি করি যে sin থিটাকে রাখলাম, sin স্কয়ার থিটাকে ওদিকে পাঠিয়ে দিলাম, তাহলে প্লাস আছে ওদিকে গেলে মাইনাস sin স্কয়ার থিটা হয়ে যাবে। ব্যাস এটাই তো আমি চাইছিলাম, যে 1 মাইনাস sin স্কয়ার থিটা কোথা থেকে পাই কিনা, পেয়ে গেছি। তাহলে যেই না পেয়ে গেলাম 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে তো cos স্কয়ার থিটা, তাহলে বলতে পারি তো যে cos স্কয়ার থিটার মান হচ্ছে আমাদের sin থিটা, ঠিক কথা? ব্যাস খালাস, অঙ্ক শেষ। তাহলে আমরা চলে আসবো সোজা যেটা চেয়েছি সেটা। অতএব cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা সমান সমান, আমার 1টা চেয়েছি ওটা আমাদের বলে দেওয়া। তাহলে আমরা কি করছি না cos স্কয়ার থিটা তো আমাদের ঠিক আছে, থাক cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা যেটা রয়েছে, cos টু দি পাওয়ার 4 থিটাকে আমরা cos স্কয়ার থিটার হোল স্কয়ার লিখতে পারি। মানে এটাকে আমরা লিখতে পারি cos স্কয়ার থিটার হোল স্কয়ার। কেন লিখবো? কারণ আমাদের cos স্কয়ার থিটা জানা আছে রে বাবা, cos স্কয়ার থিটার আকারে লিখলে আমি মানটা বসাতে পারি, তাই তো? একদম। তাহলে আমি এখান থেকে বলতে পারি cos স্কয়ার থিটার মান হচ্ছে আমাদের sin থিটা, বসিয়ে দাও, প্লাস cos স্কয়ার থিটার হোল স্কয়ার, cos স্কয়ার থিটা মানে ফের sin থিটা, বসিয়ে দাও, আর যেহেতু হোল স্কয়ার আছে তাই sin স্কয়ার থিটা হয়ে যাবে। আর আমাদের দেওয়াই রয়েছে sin থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান সমান 1, তাহলে এইটা sin থিটা তো প্লাস sin স্কয়ার থিটা এসেছে, তাহলে ইকুয়াল টু 1 বলে দিতে পারি তো, যেহেতু sin থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান সমান 1 প্রদত্ত। তাহলে এটাই হয়ে গেল আমাদের প্রমাণিত। বোঝা গেল? একদম ছোট্ট অঙ্ক, ঝাঁকাস অঙ্ক, পারা যাবে। এটা 3 নম্বরে দিতে পারে, 2 নম্বরেও দিতে পারে, খুবই ছোট অঙ্ক। আচ্ছা, তাহলে বোঝা গেছে আশা করি। লাস্ট, আজকে লাস্ট অঙ্ক 10 এর দাগে 3, তাহলে মুছে ফেললাম। 10 এর দাগে 3 বলছে, 10 এর দাগে 3। আচ্ছা, যদি শুনে নাও, 10 এর দাগে 3টা খুব 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 ভালো পরীক্ষায় আসে এবং এটা একটু কনসেপ্টে ইউজ হয়। 10 এর দাগের আমরা খুব ভালো করে বুঝবে। যদি 0 ডিগ্রির থেকে বড় হয় থিটা আর 90 ডিগ্রির থেকে ছোট হয়, তাহলে 9 tan স্কয়ার থিটা, এই 9 tan স্কয়ার থিটা প্লাস 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটা, 4 cot স্কয়ার থিটা এর সর্বনিম্ন মান চেয়েছে। সর্বনিম্ন মান মানে হচ্ছে সব থেকে কম মান কত হতে পারে, সব থেকে ছোট মান কত হতে পারে। খুব ভালো কথা, খুব ভালো করে বুঝবো আমরা। তো সর্বনিম্ন মান জানতে চেয়েছি, তাহলে তার জন্য আমরা কি করব? এর একটা প্যাটার্ন আছে। সর্বনিম্ন মান আমরা বার করতে গেলে আগে একটা মানকে বাদ দিতে হবে, যে হ্যাঁ এই পারের মান তো শিওর আমি জানি এটা হবেই হবে, বাকি মান দেখি। এরকম একটা পরিস্থিতি আমাদের তৈরি করতে। তাহলে আমরা কি করছি দেখো, এমন টাইপের দেওয়া আছে, এটা দুটোকেই আমরা হোল স্কয়ার আকারে লিখতে পারি, তাই তো? হোল স্কয়ার আকারে আমরা হোল স্কয়ারে যাচ্ছি কেন? হোল স্কয়ারের কনসেপ্টটাই এমন যে হোল স্কয়ারে যদি কোনো কিছু থেকে থাকে তার সর্বনিম্ন মান 0 হয়। আমাদের সর্বনিম্ন কনসেপ্টে ঘুরে যাচ্ছে। যদি আমি বলি x স্কয়ার, এই x স্কয়ারের সবথেকে কম মান কত হতে পারে? 0। যদি আমি x এর জায়গায় -1 ও বসাই, তা স্কয়ার করলে হয়ে যাবে কিন্তু -1 স্কয়ার শুধু 1। বোঝা গেল? তাহলে আমি এখানে প্লাস মাইনাস যে কোনো ভ্যালু যদি x এর জায়গায় বসাই, স্কয়ারের পরে সে ধনাত্মক মান দেবে। একমাত্র 0 যদি বসাই ও 0 দেবে। তাহলে 0
কম কোনোদিন হতে পারে না। তাই x এর সবচেয়ে কম মান x স্কয়ারের সবচেয়ে কম মান 0 হতে পারে, x এর মান যা বেশি হতে পারে। তার জন্য x স্কয়ারের মান 0 থেকে কম বাবা হয় না। তাহলে আমরা কি করছি, একে হোল স্কয়ারে নিয়ে যাচ্ছি, তাহলে সবচেয়ে কম মানটা 0 ধরে নিতে পারবো। দেখা যাক। তো এইটাকে আমরা লিখছি 3 tan theta হোল স্কয়ার প্লাস এটাকে লিখছি 4 cot theta হোল স্কয়ার। লিখতে পারি তো একদম। তাহলে দেখো কি আকারে এটাকে দেখতে পাচ্ছি না, এটা হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমরা কি জানি, a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র জানি আমি a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab আর a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2ab। এবারে গল্প হচ্ছে কোন সূত্রটা নেব। দেখো একটা ছোট্ট জিনিস মাথায় আসে যে এই দুজনের মধ্যে আমরা নেব কাকে না, আমরা নেব সবসময় a কে। কেন নেব, কারণ দেখো স্কয়ারের মধ্যে যাই থাকুক না কেন প্লাস বা মাইনাস, সে তো সবসময় সর্বনিম্ন মান 0 হতে পারে। তা সে a হোক বা a হোক, তাহলে স্কয়ার যে হচ্ছে তার সব থেকে কম মান আমাদের 0 হতে পারে। তাহলে যদি যদি আমি ধরে নিই সর্বনিম্ন মান, এর সর্বনিম্ন মান 0 হয়ে গেল, এর সর্বনিম্ন মান 0 হয়ে গেল, তাহলে এরা ধরে নিলাম আমাদের 0 হয়েই যাবে। তাহলে 0 যদি হয়ে যায়, পড়ে থাকছে কারা, এদিকে আছে -2ab, এদিকে আছে +2ab। তাহলে মনে হতে পারে সবচেয়ে সর্বনিম্ন মান যা বলছে, তাহলে সর্বনিম্ন মানে যত আমরা ছোটর দিকে যেতে পারবো সেটাই তত ভালো। তাহলে সব থেকে ছোটর দিকে যেতে গেলে তো আমাদের মাইনাসটাই ভালো। তাহলে সেদিক থেকে দেখতে গেলে তো আমাদের মাইনাসটা নেওয়াই বেটার না, বিয়োগ হয়ে যাচ্ছে তো সর্বনিম্ন আরো ছোট চলে যাবে। কিন্তু না, এই পার্টটাকে যদি আমি 0 ধরে নিই, যে সর্বনিম্ন মানও 0 হতে পারে, তা আমি আউট করে দিলাম 0 করে। কিন্তু বাকি পার্টটা কি বলছি না, ঋণাত্মক। তো আমাদের এই tan cot যুক্ত টার্ম তাও কিরকম আকারে আছে না, দুজনের স্কয়ার আছে। তাই দুজনের স্কয়ারের যোগফল জীবনে মাইনাস হতে পারে, হতে পারে কি না, এটাও সামথিং স্কয়ার, এটাও সামথিং স্কয়ার। তাহলে এর মান তো আমার 0 থেকে কম হতে পারে না, এর মানও 0 থেকে কম হতে পারে না। তাহলে দুজনের যোগফল যদি আমি করি, তারা কি জীবনে 0 থেকে কম হবে? নয় তো। তাহলে এদের যে যোগফল সেটাও 0 থেকে কম হওয়া যাচ্ছে না। তাই এইটাকে আমরা নিলাম না। কাকে নিলাম না, একে। বোঝা গেল কারণটা? তাহলে আমি এখান থেকে লিখছি যার বাইরে +2ab, তাহলে বাইরে প্লাস মানে ভেতরে মাইনাস। 3 tan theta minus 4 cot theta plus 2 into 3 tan theta into 4 cot theta। এই হলো আমাদের সূত্র। আচ্ছা, হোল স্কয়ারটা বাদ গেল, বোঝা গেল। তাহলে এই সূত্র যদি হয়, তাহলে এইখান থেকে আরেকটা লাইন লিখি কষ্ট করে না, 3 tan theta minus 4 cot theta হোল স্কয়ার প্লাস, বল এইটার মান কত হবে? কত হবে না, 2 আর 3 গুণ করলে 6 আর 4 গুণ করলে 3 দুগুণে 6, 4 6 24। খুব ভালো কথা। তাহলে এটা তো গেল 24। আর tan আর cot গুণ করলে কত হয়? tan আর cot তো পরস্পর উল্টো, তাহলে cot মানে তো 1/tan, তাহলে tan আর 1/tan যদি গুণ করি কেটে গেলে 1 হবে। তাহলে আমাদের চলে এলো এই পার্টটা 1, তাই ওকে আর লিখছি না, শুধু সংখ্যাগুলো গুণ করে বসানো হবে। অতএব প্রদত্ত যে সংখ্যামালাটা ছিল তার সর্বনিম্ন মান কত হতে পারে? 24 হতে পারে। কারণ এই প্রশ্নটা দেখো, পুরো মানটার মান সব থেকে কম হবে তখনই যখন এইটার মান সব থেকে কম হবে। 24 এর মান কি কমতে পারে? 24 এর মান কমিয়ে আনা যায় কি? যায় না তো, যে কোনো অবস্থায় ওর মান সেম থাকবে। তাহলে লিখতে পারি প্রদত্ত সংখ্যামালার মান সর্বনিম্ন হবে যদি
3 tan theta minus 4 cot theta এর হোল স্কয়ার এর মান সর্বনিম্ন হয়। ঠিক, এইবার সর্বনিম্ন হবে কখন এবং কত? আমরা জানি এখন যে কোনো বর্গ, যে কোনো পূর্ণবর্গ রাশিমালার সর্বনিম্ন মান হলো 0। যে কোনো পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ মানে যেটা হোল স্কয়ার আকারে লেখা যায় বা হয়ে আছে, সেই হচ্ছে পূর্ণবর্গ। তাহলে যে কোনো পূর্ণবর্গ রাশিমালার সর্বনিম্ন মান হলো 0। তাহলে আমি কি বলতে পারি? প্রদত্ত সংখ্যামালার সর্বনিম্ন মানও 0ই হবে। অতএব প্রদত্ত সংখ্যামালার সর্বনিম্ন মান, প্রদত্ত সংখ্যামালার সর্বনিম্ন মান 0 নয়, প্রদত্ত সংখ্যামালার সর্বনিম্ন মান কত হবে? এর সর্বনিম্ন মান যদি 0 হয়ে যায় তাহলে অবশিষ্ট যেটা পড়ে আছে সেটাই ওর সবচেয়ে কম মান। এবার এর মান যদি অল্প একটু বেড়ে যায় তাহলে ওভারঅল যোগফলটা বেড়ে যাবে। তাহলে কমতে তো পারে না, 24 থেকে কমতে পারে না। বোঝা গেল? সর্বনিম্ন মান হয়ে গেল 24। বোঝা গেল আশা করি। তো এই হলো আমাদের এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট কিছু প্রশ্নমালা। এগুলো প্রচুর আছে, যদি টেস্ট পেপারও ঘাটা হয় টেস্ট পেপারে দেখা যাবে এই অঙ্কগুলো ভুরি ভুরি রয়েছে। ঠিক আছে, তো আজকের ক্লাস আপাতত এইটুকু। দেখতে থাকো, প্রশ্ন বিচিত্রা বলো বা টেস্ট পেপার বলো, খুঁজতে থাকো। যদি কোনো নতুন অঙ্ক খুঁজে পাও আমাকে জানাতে পারো, আমি চেষ্টা করবো সেটা। ওকে, আর এই চ্যাপ্টারে যদি অবশিষ্ট কোনো অঙ্ক থেকে থাকে যেটা সমস্যা হচ্ছে সেটা আমাকে জানাও, আমি চেষ্টা করবো সেটা করে দেওয়ার। তো এই গেল আজকের ওভারঅল। তো এর পরের দিন এই আমরা তো কি করেছিলাম, আমরা 23.3টাকে আগে করেছি, 23.2টাকে পরে করবো বলে ছেড়ে দিয়েছি। তো 23.2টা পরের দিন চেষ্টা করবো ওটা একটা জিস্ট করে বলে দেওয়া, কারণ ওদের সেরকম কিছু প্রশ্ন নেই। তো এই এবার তোমরা বাকিটা বাড়িতে প্র্যাকটিস করো, খুব খুব প্র্যাকটিস করো। সামনে দীপাবলি আসছে, ভালো থাকো, মজা করো। অনেক অনেক ধন্যবাদ। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের কাছে ছড়িয়ে দাও, কেমন? তো এই অবধি থাকলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।